আসসালামু আলাইকুম। এই দৌলতদিয়ায় যে ফেরিঘাটে বাস ডুবির ঘটনাটি আমার হৃদয়ে অনেক নাড়া দিয়েছে। আমি বারবার দেখছি আর কান্না করছি। এটা দেখার পর থেকে আমার বুকের ভিতরটা বারবার হু হু করে উঠছে। কতটি মায়ের বুক খালি হয়ে গেল, কত অসহায় মানুষ ঝরে গেল অকালে। আমাদের যাতায়াতে ফেরি পার হতে হয় না, আমাদের কোনো এই শুধু বাস দিয়ে যেতে হয়। তবুও আমাদের পানি দেখলে অনেক ভয় হয়, পানির কথা মনে হলেই ভয় হয়। আর পানিতে ডুবা বা নৌকাডুবি যখন দেখি, যখন কোনো বাস ডুবি দেখি, তখন বুকের ভিতরটা হু হু করে ওঠে। আমি যখন অনেক ছোট ছিলাম তখন এইভাবে একটা বাস ডুবে গিয়েছিল। তখন আমার আব্বা খালি সারাক্ষণই বলতো যে, তোমরা যখনই কোথাও যাবে, সামনে যদি কখনো ফেরিঘাট পড়ে, বাস থেকে আগেই নেমে যাবা। যখন ফেরিঘাটে বাসটা যায় তখন তোমরা নেমে তারপরে ফেরিতে উঠবা, তারপরে বাসে উঠবা, কিন্তু বাসে বসে থাকবা না যখন বাস ফেরিতে উঠে। আমার আব্বা বারবার সতর্ক করতো। আমরা যখন অনেক বছর আগে একবার এই সিলেট যাচ্ছিলাম, তখন আমার আব্বা বারবার আমাদের সতর্ক করে দিয়েছিল যে বাস যখন ফেরিতে ওঠে তখন তোমরা আগেই নেমে যাবা। যখন ফেরিতে বাস উঠে তারপরে গিয়ে আবার বাসে উঠবা। সেই কথাটা আমার বারবারই মনে থাকতো। আমি 2বার এভাবে ফেরি ঘাটে পার হয়েছি বাস দিয়ে। এই 5-6 বছর আগে আমি একবার খুলনা গিয়েছিলাম, বাগেরহাট গিয়েছিলাম। তখন আমার সাথে আমার 2 মেয়ে ছিল। তখন আমার 2 মেয়ের বয়স অনেক অল্প। একজনের বয়স 8 বছর, আরেকজনের বয়স 9 কি 10 হবে। তখন আমরা বাগেরহাট পিকনিকে বেড়াতে গিয়েছিলাম। তখন এই দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে আমরা আসলাম। তখন ফেরির জন্য অপেক্ষা করছিলাম। তখন আমি আমার 2 মেয়ে নিয়ে বাস থেকে নেমে গিয়েছিলাম। যখন বাসটি ফেরিতে উঠবে তখন, কারণ আমার আব্বা বারবার সতর্ক করেছিল যে সাবধানতা অবলম্বন করা ভালো, বিপদ আপদ যে কোনো মুহূর্তেই ঘটতে পারে। তখন আমার সাথে মা ছিল, আমি, মা আর আমার 2 মেয়েকে নিয়ে আমি বাস থেকে নেমে গিয়েছিলাম। যখন বাসটা আবার ফেরিতে উঠলো তখন আমি আমার 2 মেয়েকে নিয়ে আর মাকে নিয়ে ফেরিতে উঠলাম এবং ফেরিতে অনেক ঘোরাঘুরি করার পরে তারপরে বাসে গিয়ে বসেছি। কারণ মাঝে মধ্যেই দেখতাম, অনেক আগেও শুনেছি যে এরকম করে ফেরির থেকে বাস পানিতে পড়ে যায়। সেজন্য সতর্কতা থাকা অনেকটা ভালো এবং জরুরি। মনের মধ্যে একটু ভয় থাকে যে যদি পড়ে যায় তখন আমাদের কি হবে। সেজন্য আগেই সতর্ক থেকে বাস থেকে নেমে থাকতে হয়। ফেরিতে বাস ওঠার পরে তারপরে ফেরিতে আসতে হয়। এই সতর্কতা অবলম্বন করলে এত বড় বিপদটা সবার জন্য আসতো না। সবার যদি একটু সতর্ক থাকে তাহলে বাসটিও যদি দুর্ঘটনার কবলে পড়তো তাহলে মানুষগুলি এতটা দুর্ঘটনার কবলে পড়তো না, মানুষগুলি তাও বেঁচে থাকতো। কিন্তু এই বাসের মধ্যে বসে থাকার কারণে এতগুলো প্রাণের এই ধ্বংসটা হয়ে গেল, এতগুলো প্রাণ ঝরে গেল অকালে। আমাদের যাতায়াতে ফেরিঘাট পড়ে না, তবুও আমার আব্বা সবসময় সতর্ক করতো, যদি কখনো কোনো বিনোদনের জন্য বা পিকনিকে যাও তখন ফেরিঘাট পড়লে নেমে থাকবা, বাস ওঠার পরে বা উঠবা।